নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি মটরশুঁটি তিল বাটা দিয়ে আলুর দম। শীতকালের যে নতুন আলু উঠেছে সেটাকেই আমি 250 গ্রামের মতো সেদ্ধ করে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, একটা টমেটো আর হাফ ইঞ্চির মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে সেদ্ধ আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম। আলুগুলো যদিও ছোট ছোট সাইজেরই ছিল। এবার কড়াতে 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই তেলটা গরম করে আলুগুলোকে আমি অল্প করে ভেজে নিলাম। যদিও এটা সেদ্ধ আলু, তাও একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা মিক্সি জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, 4 চামচের মতো সাদা তিল আর টমেটো কুচি একটু পেস্ট করে নিলাম। দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। রান্নাটা পুরোপুরি নিরামিষ হচ্ছে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প জল দিলাম যাতে মশলা পুড়ে না যায়। এবার বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে অল্প তেল ছেড়ে দিলে এবার দিয়ে দেব তিল বাটা। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে 7 থেকে 8 মিনিট একটু আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। আবারও নাড়লাম। দু চামচের মতো কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। চার থেকে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখুন বন্ধুরা, তেলটাও প্রায় ছেড়ে এসছে আর রান্নাটাও প্রায় শেষ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। অল্প নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটাও ভালো করে মিশিয়ে নিলাম। রান্না একদম শেষ। এবার ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে অল্প নেড়ে নামিয়ে নেব। খেতে খুব সুস্বাদু হয়। এতে আমি টক দইও দিইনি আর কাজু বাদাম বাটাও দিইনি, পোস্ত বাটাও দিইনি, শুধুমাত্র তিল বাটা দিয়ে আমি এই আলুর দমটা করেছি এবং পুরোপুরি নিরামিষ। আজ রান্নাটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ পছন্দ হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।